হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এখন তিনি সেখানেই আছেন এবং তার জানাজা দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আমরা সেখানে আমাদের সহকর্মী আছেন একজন, তার সাথে যুক্ত হয়ে চেষ্টা করব সেখানকার এই মুহূর্তের কি পরিস্থিতি সেটা জানার জন্য। সোহাগ বিশ্বাস, আপনি আছেন নিশ্চয়ই সেখানে। তার যারা শহীদ আছেন, শুভানুধ্যায়ী আছেন, স্বজন আছেন, তারা নিশ্চয়ই সেখানে জড়ো হতে শুরু করেছেন। সেখানকার চিত্রটা একটু আপনার মাধ্যমে দেখতে চাই। রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটে ২৪-এর বিপ্লবী এবং অপরাজেয় শহীদ ওসমান হাদির মরদেহ হিমঘরে রাখা হয়েছে। গতকাল সিঙ্গাপুর থেকে আসার পরই ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত এই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে তার মরদেহ রাখা আছে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে আজ বেলা ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজা নামাজের আগ পর্যন্ত শহীদ ওসমান হাদির মরদেহ এই যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হবে। শহীদ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে তাকে অপারেশনের অনুমতি দেয়া হয়। হাদিকে যখন অপারেশনে নেওয়া হয় তখনই আসলে প্রায় ১ সপ্তাহ যাবৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শহীদ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে আজকে আপনি জানেন যে আজকে জাতীয় শোক দিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে। জাতি আজকে এই শহীদ ওসমান হাদির মৃত্যুর পরে আজকে শোক পালন করছেন। একই সাথে আজ মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বৃহৎ আকারে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এই জানাজা নামাজ শেষে শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেন্ট্রাল মসজিদ রয়েছে সেখানে, এবং সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। এছাড়াও এখনকার যে অবস্থা, আমরা যদি হৃদরোগ ইনস্টিটিউটের সামনের চিত্র আপনাদেরকে দেখাই তাহলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবং সাধারণ যারা রোগী রয়েছে তাদের প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, কিছুটা সীমিত আকার করা হয়েছে। তো সেই জায়গা থেকে হৃদরোগ ইনস্টিটিউটের চিত্র এই মুহূর্তে একদমই পুরোটা বলা যায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এখানে গতকাল রাতে যখন শহীদ ওসমান হাদির মরদেহ এখানে নিয়ে আসা হয় তখন আমরা দেখেছি যে শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা এখানে এসেছিলেন। পরিবারের সদস্যদের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী এবং বোন, তাদেরকে আমরা দেখতে পেয়েছি। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত ভেতরে আসলে কি অবস্থায় আছেন বা ভেতরে শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যরা কারা আছেন সেই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে বাইরের যে বিষয়টি সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় আছে এবং তারা পুরো যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটটি নিরাপত্তার চাদরে আসলে মুড়িয়ে দেওয়া হয়েছে। এবং গত রাতে যে এমনটা আমরা দেখেছি যে বাইরে ওসমান হাদির যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা বিক্ষোভ করছিলেন, মিছিল করছিলেন, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো ভিড় বা গ্যাদারিং বাইরে নেই, বিক্ষোভকারীরা নেই। এবং তারা, আপনি জানেন যে দুপুরে যেহেতু জানাজা নামাজ অনুষ্ঠিত হবে সেই প্রস্তুতি আসলে এই মুহূর্তে ইনকালাব মঞ্চ সহ সবাই নিচ্ছেন। কবিতা, রাজধানীর যে হৃদরোগ ইনস্টিটিউট সেই হৃদরোগ ইনস্টিটিউটের শহীদ ওসমান হাদির যে মরদেহ রয়েছে সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি আসলে এটাই।